আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা পড়ব ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে, ইউনিট 1, লেসন 5। ইউনিট 1, ইউনিট অর্থ কি? অধ্যায়। ইউনিট 1 মানে প্রথম, ইউনিট 1 মানে প্রথম অধ্যায়। তারপরে দেখো লেসন, LESSON, লেসন অর্থ কি? পাঠ। 5 অর্থ পঞ্চম, লেসন 5 মানে পঞ্চম পাঠ। পঞ্চম পাঠে কি রয়েছে? গুড বাই, GOOD, গুড, BOE, বাই, গুড বাই। গুড বাই অর্থ কি? বিদায়। গুড বাই অর্থ বিদায়। এই নম্বরে দেখো লুক, লিসেন অ্যান্ড সে, LOOK, লুক অর্থ কি? তাকাও। LISTEN, লিসেন অর্থ কি? শোনো। AND অর্থ এবং। SAY, সে অর্থ বলো। তাহলে দেখো লুক, লিসেন অ্যান্ড সেই, তাকাও, শোনো এবং বলো। দেখো ম্যাম স্টুডেন্টদের সাথে কথা বলছে। ম্যাম বলতেছে গুড বাই স্টুডেন্টস, ইটস টাইম টু গো। ম্যাম বলতেছে GOOD, গুড, BOE, বাই, গুড বাই। গুড বাই অর্থ বিদায়। স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রীরা। তাহলে গুড বাই স্টুডেন্টস অর্থ কি হবে? ছাত্রছাত্রীরা বিদায় বা বিদায় ছাত্রছাত্রীরা। ইটস টাইম টু গো, ইট, পরে দেখো একটা দাগ রয়েছে, একটা ডট রয়েছে, এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি। তো পরে দেখো কি আছে? এস রয়েছে। তো এটার পুরোটা রূপ হচ্ছে ইট, ইট ইজ। এটা ইটস, এটা মূলত কি? ইটস মূলত ইট ইজ। এটা হয় TIME, টাইম অর্থ সময়। ইট ইজ টাইম, এটা হয় সময়। TO, GO, টু গো, যাওয়ার। টু গো অর্থ কি? যাওয়ার। টু এখানে উদ্দেশ্য বুঝিয়েছে, জন্য বুঝিয়েছে। তো টু গো অর্থ যাওয়ার জন্য। মূলত মানে শাব্দিকভাবে অর্থটা এমন হয়, কিন্তু তুমি তো শাব্দিক অর্থ সব জায়গায় করতে পারবা না। তোমার এটা সুন্দর একটা অর্থ করতে হবে, ভাব প্রকাশক একটা অর্থ করতে হবে, সুন্দর অর্থ। তাহলে এটার অর্থ কি হবে? ইটস টাইম টু গো, ইট ইজ টাইম টু গো, দুটাই বলতে পারো। ইটস টাইম টু গো এটাও বলতে পারো, ইট ইজ টাইম টু গো এটাও বলতে পারো। তাহলে অর্থ কি হবে? অর্থ হবে এটাই যাওয়ার সময় বা এখনই যাওয়ার সময়। পরে দেখো স্টুডেন্টরা কি বলে? গুড বাই টিচার, গুড বাই বিদায়, টিচার, TEACHER, চার, টিচার। টিচার অর্থ কি? শিক্ষক। তাহলে এখানে কি হবে? ম্যাম। গুড বাই ম্যাম, বিদায় ম্যাম। গুড বাই টিচার, বিদায় ম্যাম। রিপিট অর্থ REPEAT, রিপিট অর্থ কি? পুনরায় বলা, পুনরাবৃত্তি করা, মানে হচ্ছে এগুলোই তোমরা আবার কি করো? পুনরায় বলো। দেখো বি নম্বরে রয়েছে সে ইন পেয়ার্স, SAY, সে অর্থ বলো। ইন অর্থ মধ্যে। PAIRS, পেয়ার্স অর্থ জোড়ায়। এখানে জোড়ায় বলো, এটার অর্থ হচ্ছে যে দুজনে একে অপরের সাথে বলো।
জোড়াগতভাবে বলো। জোড়াগতভাবে বলতে হলে অবশ্যই দুজন লাগবে, একজনে হবে না। দেখো ম্যাডাম দুজন স্টুডেন্টের সাথে কথা বলছে। ম্যাডাম বলতেছে গুড বাই রুনা, GOOD গুড, BYE বাই, গুড বাই বিদায়, RUNA রুনা, বিদায় রুনা। গুড বাই রুনা এটার অর্থ কি? বিদায় রুনা। পরে দেখো রুনা বলতেছে, এই যে তার নাম হচ্ছে রুনা, এই যে দেখতেছো আমি যে মাউস ঘোরাচ্ছি এটা হচ্ছে রুনা। সে বলতেছে গুড বাই টিচার, গুড বাই বিদায় টিচার। টিচার অর্থ শিক্ষক বা ম্যাম। গুড বাই টিচার অর্থ কি? বিদায় ম্যাম। পরে আবার ম্যাম বলতেছে গুড বাই রতন, বিদায় রতন। রতন বলতেছে গুড বাই টিচার, বিদায় ম্যাম। কন্টিনিউ, কন্টিনিউ অর্থ কি? চালিয়ে যাওয়া। CON CONTINUE নিউ, কন্টিনিউ। কন্টিনিউ অর্থ কি? চালিয়ে যাও। এই যে এভাবে যে কথা চলছে এই কথাটাকেই চালিয়ে যাওয়ার কথা বলছে। তোমরা যখন পরস্পর কথা বলবে এভাবে চালিয়ে যাবে কথা। সি নাম্বারে দেখো সে ইন পেয়ার্স, জোড়াগতভাবে বলো। সে অর্থ বলো, ইন পেয়ার্স, পেয়ার্স অর্থ জোড়াগতভাবে। তাহলে দেখো একটা মেয়ে আর টিচার। মেয়েটি বলতেছে গুড বাই টিচার, বিদায় ম্যাম। ম্যাম বলতেছে গুড বাই তমা, বিদায় তমা। তার নাম হচ্ছে তমা। পরে ডি নাম্বারে দেখো সে ইন পেয়ার্স, জোড়াগতভাবে বলো। ছেলেটি বলতেছে বাই রানু, BYE বাই, বাই অর্থ কি? বিদায়। RANU রানু, বাই রানু, বিদায় রানু। রানু আবার বলতেছে বাই বাই রবি, BYE বাই, BYE বাই, বিদায় বিদায়। ROBI রবি, বিদায় রবি। এর নাম হচ্ছে রবি আর এর নাম হচ্ছে রানু। রবি রানুকে বলতেছে বাই রানু, বিদায় রানু। আর রানু এ রবিকে বলতেছে বাই বাই রবি, বিদায় বিদায় রবি। ডিয়ার স্টুডেন্টস, আজকে এতটুকুই রইল। আগামী আরেক ক্লাসে ইনশাল্লাহ আবার আমরা সামনে পড়ব, সামনের লেসন পড়ব। তোমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে ইনশাল্লাহ। আমিও তোমাদেরকে ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।